السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 26 মুহররম 1446 হিজরি মোতাবেক 1 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু ফাজাইলে তৌহিদ, তৌহিদের ফজিলত। এই সম্পর্কে 10টি ফাজাইল বয়ান করব আপনাদের সামনে। কোরআন এবং সুন্নাহর আলোকে তৌহিদের উপকারিতা, তৌহিদের মহত্ব, তৌহিদের ফজিলত আমরা আমাদের দেশের মানুষরা, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব এলাকার মানুষরা তৌহিদের কথা একসময় শুনেইনি বললেই চলে, একেবারে নতুন লাগতো। তারপরে শুনতে অভ্যস্ত আলহামদুলিল্লাহ অনেক হয়েছেন, কিন্তু তারপরেও তৌহিদের ফজিলত বুঝে না। বুঝে ফাজাইলে নমাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে হজ, ফাজাইলে জিকির, ফাজাইলে তবলিগ। কারণ তবলিগ জামাতের এ বেদাতি ফাজাইল, আর তার সাথে সহির সাথে জাল জয়ীফ আর কিসসা কাহিনীর ফাজাইল ফজিলত শুনে অভ্যস্ত, আর সেগুলিকে ফাজাইল মনে করে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে, বরং মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ইবাদত আর সর্বপ্রথম ইবাদত, তা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানব জীবনে শুধু মুসলিমদের নয়, প্রতিটি মানুষের ওপর সবচেয়ে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়া, একত্বের স্বীকৃতি দেওয়া, একত্ব বিশ্বাস করে সে অনুযায়ী জীবনযাপন করা এবং তার সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, যার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের গুরুত্ব সম্পর্কে গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছি, সেখানেও 10টি পয়েন্ট আলোচনা করেছি তাওহীদের গুরুত্বের। আজকে 10টি ফাজাইল এই অল্প সময় বয়ান করব। এক একটি ফাজাইল 5 মিনিটের বেশি বলা যাবে না, কারণ আমরা আমাদের আলোচনা 1 ঘন্টার বেশি সাধারণত করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ে এই কথাগুলি সংক্ষেপে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সেগুলি উপলব্ধি করার তৌফিক দান করেন, এবং তাওহীদ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। তাওহীদের পরিপন্থী বিষয় হচ্ছে শিরক। তাওহীদ যখন একত্ব, তাহলে তার বিপরীত হচ্ছে বহুত্ববাদ। বাদ এই জন্য যে মানুষের তৈরি করা, বহুত্ব, বহু মাবুদ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃত কোনো যুগে দিন ধর্ম ছিল না। সেটা মানুষের মন গড়া কল্পিত ধর্ম, যার ফলে সেটি বাদ, ইজম। কিন্তু তৌহিদ আল্লাহ প্রদত্ত দিন, সমস্ত আম্বিয়া রসুলগণ এবং সমস্ত মানব জাতির প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
তাওহীদের পরিপন্থী শিরক, কুফর এবং নেফাক, যেগুলি ঈমান ভঙ্গ করে, ঈমান নষ্ট করে, সেগুলি হয় শিরক অথবা কুফরি অথবা মুনাফিকি আকীদার। জি, তো কথা না বাড়িয়ে আমরা তাওহীদের ফাজাইলগুলি আপনাদের সামনে পেশ করি। প্রথম ফজিলত হচ্ছে, যদি তাওহীদ আপনার জীবনে থাকে তাহলে তাওহীদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাওহীদ যদি থাকে তো সমস্ত গুনাহ খাতা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। আর তাওহীদ যদি না থাকে, শিরক থাকে, তো আল্লাহ কি বলেছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যতই পাহাড় সম পরিমাণ আপনার সালাত নামাজ হোক, আর সিয়াম রোজা হোক, আপনার যাকাত হোক, আর হজ উমরা, সৌদি আরবে থেকেছেন আর বছরে 25-50টা করে উমরা করেছেন, আর 20 বছর থেকেছেন, প্রতি বছর হজ করেছেন, কিছুই কাজে আসবে না। এসব নেকির পাহাড় সব ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ শেষ হয়ে যাবে যদি আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, শিরকের সংমিশ্রণ থাকে। তাওহীদ যদি থাকে তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। এই শিরক ছাড়া, কুফরি ছাড়া অন্য যেসব গুনাহ রয়েছে, দুনা মানে অন্য, দুনা মানে ওর নিচে, ওর নিম্নের যেসব গুনাহ রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আর বান্দার হক হইলে বান্দার কাছ থেকে অব্যাহতি নিতে হবে। আর তাওহীদ যদি ঠিক থাকে তো স্থায়ীভাবে আপনি শাস্তি পাবেন না বান্দার হক নষ্ট করার কারণে। শাস্তি একটা সময় পর্যন্ত হবে, অথবা সেই বান্দাকে আল্লাহ আপনার উপরে যদি রাজি হন তো তাকে রাজি করে দেবেন আখিরাতে, তাকে প্রতিদান দিয়ে রাজি করে দেবেন যে তোমার দাবি আছে ওর উপর, আমি তোমাকে রাজি করে দিলাম ওর পক্ষ থেকে। হতে পারে না? এই যে ওয়াগফিরু মা দুনা, এখানে বলা হয়নি যে আল্লাহর হক না বান্দার হক, আল্লাহ ইচ্ছা করলে রাজি করে দেবেন। কিন্তু আমরা কখনো আল্লাহর হক নষ্ট করবো না আর বান্দার হক নষ্ট করবো না, বরং বান্দার হকের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হইতে হবে, সজাগ হইতে হবে, কারণ সেই ক্ষেত্রে ক্ষমা পাওয়া খুব মুশকিল আছে যদি ওই ব্যক্তি মাফ না করে। তো সমস্ত গুনাহ মাফ হইতে পারে, এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামে 4338 নম্বর হাদিস। হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনে বলছেন, ইয়াকুল, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইবনা আদম, আল্লাহ বলছেন, কাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যেই দোয়াই আমার কাছে করো না কেন, আর যেই আশায় রাখো না কেন, আর যে আমলই করো না কেন, যতটা ইবাদত বন্দেগী করো না কেন, গাফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মধ্যে যে গুনাহগুলি আছে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহর রহমতের এখানে ব্যাপকতা, প্রশস্ততা বর্ণনা করা হয়েছে এই হাদিসে। ওয়ালা ওবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করেন? আপনার আমার নিয়ে দিচ্ছেন না, কারো হক নষ্ট করে দিচ্ছেন না, কোনো পরোয়া। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলি যদি আকাশের সমস্ত মেঘমালার সমান হয়ে যায়, এত গুনাহ যে আকাশে, এই যে গোটা পৃথিবীর আকাশে কত মেঘ জমে আছে, আছে না নেই? আরব দেশে থাকছেন সেই জন্য নীল আকাশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে অধিকাংশ সময় নীল আকাশ আপনি দেখতে পাবেন, ওই মেঘই দেখছেন আপনি, তাই না? আর যদি ইউরোপ যান, পশ্চিমা দেশে গোটা বছর বর্ষা বৃষ্টি হচ্ছে, ও আকাশ দেখাই যায় না, ও মেঘই দেখে থাকতে হয়। সাধারণত নীল আকাশ নজরে আসে না, মাঝে মধ্যে 2-4 দিন আসতে পারে গোটা বছরে। এত মেঘমাল আকাশে রয়েছে, যদি তোমার গুনার পরিমাণ কত হয়ে যায়, আকাশের মেঘমালা সম পরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি ক্ষমা চাও, ক্ষমা চাও একটি শর্ত, ক্ষমা না চাইলে, তওবা না করলে আল্লাহ মাফ নাও করতে পারে, যদিও সেটা শিরক নয়। কাবিরা গুনাহ করলে আর ক্ষমা চাইলেন না, মাফ নাও করতে পারে। লেমাই আশায় জন্মাচ্ছে, যাকে ইচ্ছা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা না হয় যে চরম অপরাধী, এ খুনি,
জিনাকারী, এ বড় বড় গুনাহ করেছে, অহরহ গুনাহ করেছে, একে ক্ষমা করবো না যদি শিরক করেনি সেই ব্যক্তি। কোনো ভয় হয়নি অন্তরে, না হলে কি করে যুগ যুগ ধরে বছরকে বছর মানুষ গুনাহ করতে পারে, গুনার পর গুনাহ করতে পারে। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে আমি মাফ করে দেব, আমি কোনো পরোয়া করি না। এত গুনাহ আকাশের মেঘমালা পরিমাণ হয়ে গেছে। ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সুবহানাল্লাহ, সারা পৃথিবীর জমিন ভর্তি যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি, তারপরে আমার সাথে যদি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক না করে, শিরিক মুক্ত হয়ে, দরগা নয় দুর্গা নয়, হ্যাঁ পীর আপনার করতে পারে, দিতে পারে, এই ক্ষমতা রাখে, সব শিরকি কুফরি আকীদা নেই আপনার। যদি শিরক থেকে বাঁচতে পারেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি আমি ক্ষমা নিয়ে আসবো। তুমি আমার কাছে যদি আসো কি জমিন ভর্তি গুনাহ নিয়ে, কিন্তু শিরিক করনি, শিরিক ছাড়া অন্য গুনাহ, তাহলে আমি জমিন ভর্তি তোমার জন্য ক্ষমা মার্জনা নিয়ে আসবো। সুবহানাল্লাহ, কত ফজিলত! তাহলে চিন্তা করো, তাওহীদের প্রথম ফজিলত, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের অবস্থায় চলে গেলে আল্লাহ মাফ করে। শিরক থেকে তওবা করে যেতে হবে। অন্য গুনাহ যদি তওবা নাও করে তবু ক্ষমার সম্ভাবনা আছে, বিশেষ করে যার নেকি বেশি আছে। কারণ ঠিক দুনিয়ার পাক নাপাক বস্তুর মতো, পানি আপনার 5 লিটার 10 লিটার, আর তাতে 1 ফোঁটা 2 ফোঁটা ধরেন হ্যাঁ কোনো নাপাকি আছে, তাহলে বোঝাই যাবে না কোনো নাপাকি পড়েছে, হ্যাঁ তাতে কোনো পরিবর্তনও দেখা যাবে না, ঠিক কি না? কিন্তু পানি যদি আপনার সামান্য এইটুকু পানি, আর এতে যদি আবার হ্যাঁ এই 300 মিলির মধ্যে 100 মিলি যদি পেশাব হয়ে যায়, তাহলে তো মুশকিল। তো যাদের জীবনে ওই রকমই আছে যে নেকি অল্প স্বল্প আছে আর গুনাহও আছে, যথেষ্ট গুনাহ আছে, তখন মহা মুশকিল আছে। এটা নেকি বৃদ্ধি করতে হবে, গুনাহর ক্ষমার জন্য নেকি বাড়াইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় ফজিলত হচ্ছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি থাকে তো এটি জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় ওসিলা, জাহান্নাম থেকে রক্ষার সবচেয়ে বড় ওসিলা। সেটাকে আলাদা আলাদা করলে দুটি ফজাইল হয়ে যায়, কিন্তু একসাথে দুটো লাগিয়ে দিয়েছে। কারণ জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচলেন কিন্তু জান্নাত পেলেন না, তাহলে তো কোনো নিয়ামত পেলেন না আখিরাতের। এই জন্য আল্লাহ বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যদি কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, ওয়া উদখিলা জান্নাত দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল। এটা হচ্ছে আসল সফলতা, এখানে কামিয়াবি আছে, আর না হলে কোনো সফলতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের প্রতিষ্ঠা হচ্ছে জান্নাত যাওয়ার সবচেয়ে বড় উপায়। জান্নাত যাওয়ার মাধ্যম 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ সিয়াম, রোজাও, ফরজ নফল সব কিছুই, যে কোনো নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা, হ্যাঁ পাপ মুক্ত জীবনযাপন করা, হ্যাঁ বাবা মায়ের সেবা করা, হ্যাঁ তাদের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, যত নেক আমল সবগুলি জান্নাতে যাওয়ার ওসিলা। কিন্তু সবচেয়ে বড় ওসিলা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে মন্ত্র পাঠ না, যে আমি হাজার হাজার বার পাঠ করি না, কোনো কাজ হবে না এতে, যদি আপনার জীবনে এই লা ইলাহা পরিবর্তন না নিয়ে আসতে পারে। লা ইলাহা বাতিলকে অস্বীকার করা, বাতিলকে অস্বীকার করা এবং হক প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মর্মে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর পুত্র নয়। আল্লাহর পুত্র বললে কাফের, জাহান্নামী। সুতরাং খ্রিস্টান যেহেতু সান অফ গড বলে, সেই জন্য তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ যে বলবে সে মুসলিম, যে ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং তার রাসূল।
ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু, এবং আল্লাহর স্পেশাল বাক্যের মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন। পার্থিব যে মাধ্যম স্বামী স্ত্রীর মিলন এইরকমটা হয়নি তার মায়ের ক্ষেত্রে আর মাতৃগর্ভে আসার ক্ষেত্রে, ব্যতিক্রম। আল্লাহর স্পেশাল ওয়ার্ডের মাধ্যমে, কালিমার মাধ্যমে। কোন সৃষ্টি হও তুমি, তোমার মা আছে বাপ নেই, হ্যাঁ গর্ভধারণ করতে হবে। জি, আল কাহা ইলা মারিয়ামা, যেই বাক্যটি আল্লাহ নিক্ষেপ করেছিলেন মারিয়ামের উদ্দেশ্যে, যে তুমি গর্ভধারণ করো মারিয়াম, গর্ভধারণ করো, অথচ কারোর সাথে সহবাস হয়নি, কুমারী। রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, আল্লাহর পক্ষ থেকে রূহ মানে আল্লাহর স্পেশাল রূহ, আল্লাহর রূহ না। যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, মানে আমাদের মতো ঘর, যেমন আমরা নিজের ঘরে বাস করি, আল্লাহর স্পেশাল ঘর। কাবা ঘর হচ্ছে আল্লাহর স্পেশাল ঘর। এইরকম আমাদের রূহগুলো কার? এগুলোও তো আল্লাহর। তাহলে ঈসা আলাইহিস সালামের রূহ আল্লাহর, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে স্পেশাল আর সাধারণ। আমাদের রূহগুলো আল্লাহর সাধারণ রূহ, আল্লাহর সৃষ্টি করা সাধারণ রূহ, আর ঈসা আলাইহিস সালামের রূহ হচ্ছে স্পেশাল রূহ, আল্লাহ যা প্রদান করেছিলেন। ওয়ান্নাল জান্নাত ওয়ান নার হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এসব যদি বিশ্বাস করে, মানে আকীদা ঠিক আছে, তৌহিদ ঠিক আছে, আকীদা বিশ্বাস ঠিক আছে, পরকালের প্রতি ঈমান ঠিক আছে, রাসূলগণের প্রতি ঈমান ঠিক আছে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাহ, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কিসের ফজিলত? তৌহিদের ফজিলত, আল্লাহর একত্বের আল্লাহর একত্বে অন্তরে প্রতিষ্ঠা করা, মানে বিশ্বাসের মাধ্যমে এবং মেনে নেওয়ার মাধ্যমে। কারণ অন্তরে বিশ্বাস আছে, মানলেন না অন্তরে, তাহলে কাজ হবে না। এই জন্য ঈমান মানে অন্তরে বিশ্বাস করে কি করা? মেনে নেওয়া। আর তারপরে স্বীকৃতি দেওয়া মানে সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর কাজে কর্মে পরিণত করা, তৌহিদ পরিপন্থী কোনো কাজ না করা। তো আল্লাহ রাব্বুল জান্নাত দেবেন। তাহলে জান্নাত পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে কি? তৌহিদ। জাহান্নাম থেকে মুক্তি লাভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে তৌহিদ। এবার আরো একটি হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 93 বলছে, মাল্লাকি আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিহি শাই, আল্লাহর সাথে শিরিক না করে, শিরিক মুক্ত হয়ে। কোরআন সুন্নাহ অনুসারে একমাত্র শিরিক মুক্ত। যাদের মধ্যে বিদআত আছে, আংশিক শিরিক আছে, যারা বড় শিরকও করে না, তারা মাজার পূজা করে না, কিন্তু তারা মিলাদ করে, তারা শবে বরাত করে, তারা জাল জয়ফিরের আমল করে, হ্যাঁ তাদের মধ্যে অতি ভক্তি, অতিরঞ্জন মুরব্বীদের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, মুরব্বীদের সাথে ঝুঁকে সালাম করা আছে, হ্যাঁ এইরকম। তো বিদআতগুলো কিন্তু এক ধরনের শিরক, আল্লাহর বিধান এটা নয়, আর আপনি আল্লাহর বিধান হিসেবে আমল করছেন আপনি, তাহলে এদিক থেকেও শিরক। আর একটি দিক থেকে শিরক যে রসুলের সাথে শরিক করা। আপনি রসুলের মতো করে ইমাম আবু হানিফাকে মানছেন না, ওনার মযহাব মানা ফরজ। আরে নবীর আদর্শ মানা ফরজ, নবীর উম্মত আপনি। আপনি কি আবু হানিফার উম্মত না শাফির না মালিক আহমদের উম্মত আপনি, যে সব কথা মানা ফরজ? তাহলে এখানে কিন্তু শিরক হয়ে যাচ্ছে, এটা রেসালাতে শিরক হয়ে যাচ্ছে। বিষয়গুলিকে বোঝার চেষ্টা সূক্ষ্মভাবে। এই জন্য সতর্ক সাবধান। আপনার মধ্যে যদি অতি ভক্তি থাকে, যেই ভক্তি ইসলাম অনুমোদন, আপনি আমার কাছ থেকে এলেম শিখবেন, কিন্তু যদি আপনার সামনে স্পষ্ট হয় যে আমার ভুল, এবং বিশ্বাস যদি স্পষ্ট নাও হয়, তবু আপনাকে এই আকীদা বিশ্বাস রাখতে হবে যে তিনি ভুলের ঊর্ধ্বে না। যদি এ কথা বিশ্বাস করেন যে ওনার ভুল হতেই পারে না, শিরক শিরক করে দেন। আল্লাহর ভুল হতে পারে না। নবী রসুলের ভুল কেন হয় না? আল্লাহর ওহী আসে সেই জন্য। আল্লাহর ওহী না আসে তাঁদেরও ভুল হইত। যে বিষয়ে আসেননি, নিজে থেকে কোনো সিদ্ধান্তের কথা বলেছেন, ভুল হয়েছে, তারপরে সংশোধন করে দেওয়া হয়েছে। তো বলছেন যে কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করে শিরক মুক্ত হয়ে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান লাকিয়াহু, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ইউশরিকু বিহি, আল্লাহর সাথে শিরক করে, শিরকের অবস্থায় মরে গেল, মাজারে যায় চাদর চড়ালো মারা গেল, খাসি মোরগ জবাই করলো মারা গেল, শিরকি কর্মকাণ্ড করলো, জাদুকরের কাছে গেল বা গণকের কাছে হাত দেখালো মারা গেল, যে কোনো শিরক করে মারা গেল, দাখালান নারা, জাহান্নামে যাবে। সহিহ মুসলিমে
এইভাবে আর মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মারা যাবে শিরক মুক্ত হয়ে জান্নাতে যাবে। কয়েক জায়গায় হাদিসটি রয়েছে। তাওহীদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন, ওর নাঙ্গ মানে আমলের ক্ষেত্রেও কোনো ঘাটতি করেননি, আপনি কাবিরা গুনাহ করেননি, কারণ কাবিরা গুনাহ করা তাওহীদে ঘাটতি, ফরজ অজেবে গাফিলতি করা তাওহীদে ঘাটতি। আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক, ওই কথা তো নয়। আল্লাহ রব্বুল্লাহর আদেশ আমার জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলবে, প্রতিটি ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুনাহ করে দিলেন, তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ আপনার উপর চালালেন না। এই জন্য যে কোনো গুনাহ করা হচ্ছে তাওহীদে ঘাটতি, যে কোনো গুনাহ করা হচ্ছে তাওহীদে ঘাটতি। যদি বড় গুনাহ কাবিরা গুনাহ হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন, আর প্রথমখানে জান্নাত নাও পেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, পূর্ণাঙ্গ রূপে তাওহীদ যদি কায়েম করেন তাহলে অন্তরে, কাজে, কথায়, সব কিছুতে ফাইনাল হারাম আলান্না, জাহান্নামের উপর এমন ব্যক্তি আল্লাহ হারাম করেছেন। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটির বর্ণনাকারী সাহাবী, আল্লাহ ওই ব্যক্তিকে বা ওই শ্রেণীর মানুষকে জাহান্নামে হারাম করেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহকে আমি রাজি করা, এটা আমার জীবনের মুখ্য টার্গেট, জীবনের মুখ্য বিষয়। সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায়, সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো, সাথে সাথে ক্ষমা চাইবেন, কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলেন, বুঝতে পারছেন এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন আমার উপর, জি, আর তওবা করে নিন, আল্লাহ মাফ করে দেবেন। জি, এই মর্মে আরও মেলা হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না। 3 নম্বর ফজিলত তাওহীদের, তাওহীদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গুনাহর কাজ কঠিন হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি, মাপি, যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে। এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি, এই বছরের হিসাব করেন, যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি সহজ লাগছে না গুনাহর কাজ সহজ লাগছে? যদি গুনাহর কাজই সহজ লাগছে, অহরহ গুনাহ করে ফেলছেন, তাহলে হতভাগা, বদনসিব হবে। নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে, খুবই সহজ লাগছে, যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে, ভালো কাজ করতে মন চাইছে, আল্লাহর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, ভাই বোনদের হক আদায় করা, বাপ মায়ের হক আদায় করা, মানুষের সাথে ভালো আচরণ করা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ফরজের পরে নফল বাড়ানো, সুন্নত বাড়ানো ইত্যাদি। যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তাওহীদ ভালো আছে, তাওহীদের কোয়ালিটি ভালো আছে। আর যে দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে, ফজরে ওঠাটা বড়ই কঠিন লাগছে আপনার, খুব কঠিন ফজরে ওঠার, ছোটটা উঠতেই পারছেন না, মাসে 10টা দিন উঠতে পারছেন না আপনি, তার মানে এই যত ঘাটতি ফরজ অজেবে, তার মানে তাওহীদে আপনার কি আছে? দুর্বলতা, কমজোরি আছে। গুনাহর কাজ কঠিন লাগা, কারণ মাঝে মাঝে গুনাহের জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে। শয়তান ভালো মানুষের মনকেও গুনাহের দিকে নিয়ে যায়, সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া, কারো ঝগড়া লেগে যাওয়া, নিজের স্বার্থকে বড় করে দেখা, বিভিন্নভাবে হইতে পারে, লোভ লালসা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে শয়তান কি করে? পরিচিত করে গুনাহের জন্য। আপনাকে যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে, ভাষা খারাপ করতে ভালো লাগে, হ্যাঁ, অশান্তি ভালো লাগে, তাহলে জানতে হবে যে আপনার তাওহীদে ঘাটতি আছে। গুনাহের উপর চরম ঘৃণা, গুনাহের উপর চরম ঘৃণা, যেমন শিরক বিদআতের উপর ঘৃণা, তেমনই যে কোনো পাপের উপর ঘৃণা। যত বেশি ঘৃণা আছে তত বেশি, তার মানে তাওহীদ আপনার খুব পাকা আছে, পাকা তাওহীদ আছে। মানুষ যখন তার ঈমান এবং তাওহীদে নিখুঁত নির্ভেজাল হয়, নিষ্ঠাবান হয়, তখন নেকি করতে মজা লাগে। যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে, যে আল্লাহ আমার সব কিছু, আল্লাহ আমার সব কিছু, তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়ার আমার কোনো চিন্তা নেই, কয়দিনের দুনিয়া, হ্যাঁ, আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ সান্ত্বনা দেবেন, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেবেন, ইত্যাদি ইত্যাদি।
যেহেতু আল্লাহর কাছে বড় সওয়াবের আশা রয়েছে, আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে, এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তৌহিদ মজবুত হবে। কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে, পাপ করলেই আল্লাহর সাজা শাস্তি বলে হয়। কখন যে আল্লাহ ধরে নেবেন, গুনাহ করলাম, হ্যাঁ এরপর অন্যায় করে দিলাম, হয়তো আমি কোথায় যে আমারও বালা মুসিবত চলে আসে, কোথায় আমার পরিবার বালা মুসিবত চলে আসতে পারে। হ্যাঁ, আমি কারোর জুলুম করলাম, আমার পরিবার জুলমের শিকার না হয়ে যায়, আমার ছেলে মেয়েগুলো জুলমের শিকার না হয়ে যায়। দুনিয়ার কথা, আখেরাতের শাস্তি তো আছে, আখেরাতের শাস্তির কথা তো আছে। জি, 4 নম্বর ফজিলত, তৌহিদ যদি থাকে, সত্যি তৌহিদ থাকে, তাহলে কষ্টের কাজও হালকা লাগবে। কষ্টের কাজ কি লাগবে? হালকা লাগবে। এবং দুনিয়ার বালা মুসিবত কিছুই মনে হবে না, কিছুই মনে হবে না। মানে কয়েকদিনের অশান্তি, কিসের অশান্তি, কিসের কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, পয়সার কষ্ট, পারিবারিক কষ্ট, অথবা সামাজিক কষ্ট, রাষ্ট্রীয় জুলম, বিভিন্ন জুলম হচ্ছে। কয়েকদিন জুলম করবে, যারা জুলম করবে, ফেরাউনও জুলম করেছিল, হ্যাঁ আবু জাহেলও জুলম করেছিল, বড় বড় জালেম দুনিয়াতে এসেছে, মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল, জুলম করেছে, দুনিয়া থেকে চলে গেছে, যা করেছে আফজা ইলাম আকাদ্দামা পেয়ে গেছে। কদিন আর করবে? শেষ পরিণাম তো যেহেতু অসহায় হয়ে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে, তাকেও হাজির হইতে হবে, আমি নেকি নিয়ে যাবো, সে গুনার বোঝা নিয়ে যাবে। তাওহীদ যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একেবারে তুচ্ছ হবে, কিছুই না। দুনিয়ার বালা মুসিবত কয়েকদিনের, অসুস্থতা কয়েকদিন আর অসুস্থ চলে যায়, সুস্থ থাকলেও তো মরতে হবে। জি, তো এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে। হাদিসটি তিরমিজিতে রয়েছে 2516 নম্বর। বলছেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা ইয়ানফাউকা বিশাই, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক হয়ে যায়, যে এই লোকটিকে আমরা উদ্ধার করে দেব, উদ্ধার করে দেব, লাম ইয়ানফাউক, তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ, তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে। আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন, আল্লাহর ইচ্ছার বাইরে পারবে না। আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল, সেই জন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল, ওইটা আল্লাহ করে দিয়েছে, আল্লাহই করেছেন ওটা। যেটা আল্লাহর কাছে আশা রাখতে হবে, মানুষ কিছুই করে দিতে পারে না। ওয়াইনিস তামা ইয়াদুররুকা বিশাই, আর তোমার যদি ক্ষতি সাধন করতে চায়, অনেক আছে, হিংসুক আছে, শত্রু আছে, ক্ষতি করতে চায়, মনে রাখবে এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান। লাম ইয়াদুররুক ইল্লা বিশাই, কোনো ক্ষতি করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে একে থাকতেই দেবো না, হ্যাঁ একে বাঁচতেই দেবো না, একে খেতেই দেবো না, কিছুই করতে পারবেন ইল্লা বিশাই, তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখেন। কাতাবাহুল্লাহ আলাইহি, রফিআতিল আকলাম, তকদির লেখার কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, লিখছে, উঠে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। জাফাতে সোহব, আর লেখার পরে কালি শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে মুমিনের সুখ দুঃখ সবসময় বেনিফিট। আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্য লাগে মুমিনের জীবন নিয়ে চিন্তা করলে। নবী বলছে আশ্চর্য লাগে একজন মুমিন মুসলিম তাওহীদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলে। বলছেন, ইন আসাবাতহু সাররা, যদি সুখের জীবন হয়, খুব সুখের জীবন, মাশাআল্লাহ, সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে, আর মাস যাচ্ছে, ভালো বেতন পাচ্ছেন, আর থাকার জায়গাও ভালো, কাজকর্ম ভালো, এসিতে বসে সবসময়, গাড়ি তো এসি, বাড়ি তো এসি, সব মসজিদও এসি, এসি আর এসি, সুখ আর সুখ, তাই না? হ্যাঁ, যদি হয় তাহলে অহংকারী হয় না। হ্যাঁ, অহংকার চলে আসলে ভিতরে, না 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 না, শাকার, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই আল্লাহর দান, আল্লাহর দান। এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো, কোনো বাধা নেই, না ভিসা, না পাসপোর্ট হাতে নাও, পাসপোর্ট এক্সপায়ারি হচ্ছে, না অমুক, না তুমি কিচ্ছু না, যাও গাড়িতে বসার চলে যাও, ঠিক না? সুবহানাল্লাহ, এসব নিয়ামত কি অনুভব করছি আমরা? বলুন আলহামদুলিল্লাহ। যদি কোনো নিয়ামত পাই, সুখ পাই, শাকারা, শুকরিয়া আদায় করে। মুমিন সুখী হইলে শুকরিয়া, আর দুঃখী হইলে সবর, শুকর না সবর, আর দুটোই ইবাদত। কষ্টের সময় সবরের ইবাদত, আর সুখের সময় শুকরের ইবাদত। সুখের সময় অহংকারী নয়, আর দুঃখের সময় হাহাকার নয়, মানসিক অশান্তি না, ভাই ঘুম হয় না ভাই, আর বেঁচে থেকে লাভ নাই, না না, মোটেই না।
সবসময় বেঁচে থাকতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, সুখে থাকলো সুস্থ থাকলো আল্লাহর ইবাদত করতে চায়, করে মরতে চায়, আর কষ্টে থাকলো, হ্যাঁ অসুস্থ থাকলো আল্লাহর ইবাদত করে মরতে চায়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, রবের ইবাদত চালিয়ে যাও। আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আমরণ সারা জীবন তুমি ইবাদত চালিয়ে যাও। বলছেন ওয়াইন আসাবা ফাকানা খায়রান, এটাই ভালো, শুকরিয়া আদায় করলেন। যদি আপনি সব সময় ভালো খাবার খান, সব সময় ভালো পোশাক পরেন, সব সময় যদি নিয়ামতপূর্ণ জীবন যাপন করেন, কিন্তু সব সময় শুকরগুজার এবং আবদান শাকুরা, তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক, ফাকানা খায়রান লাহু। আর ওয়াইন আসাবাতু দররা, যদি বালা মুসিবত, শারীরিক বালা মুসিবত, মানসিক বালা মুসিবত, আর্থিক বালা মুসিবত, যে কোনো রকম বালা মুসিবত, সাবারা ধৈর্য ধারণ করবে। জুলম অত্যাচারের বালা মুসিবত, নিরাপত্তাহীনতার বালা মুসিবত, আল্লাহ হেফাজত করুন। ফাকানা খায়রান লাহু, এইটাও কল্যাণকর যখন সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাদের সাথে আছেন, কারণ আমরা সবর করছি। জি, বালা মুসিবতের সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। বালা মুসিবত এসছে, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। দোয়া শোনার তিনটি পদ্ধতি রয়েছে, হয় সেটাই দেবেন যেটা চেয়েছেন, আর না হইলে এর চাইতে বড় অনেক বড় বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন, না হইলে আখেরাতে দেবেন। সুতরাং বেনিফিট, লাভ আর লাভ, লস নেই, দোয়া করলে কোনো লস নেই। জি, ইউনূস আলাইহিস সালাম, আজকাল যারা জেলেও আছেন, তার সেলেও আছেন, একেবারে কারোর সাথে কথা বলতেও দেয় না, দেখা করতেও দেয় না, সূর্যের মুখও দেখতে পান না। চিন্তা করুন তো, আপনি নিজেকে তুলনা করুন ইউনূস আলাইহিস সালামের সাথে। মাছের পেটের জেল আর আপনার এই মানুষের জেল, কত পার্থক্য, তাই না? সেখানে তিনি অধৈর্য হননি, হ্যাঁ হাই হাই করেননি, কি করেছেন? সবরের সাথে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা, তাওহীদকে ওসিলা বানিয়েছেন, তাওহীদকে ওসিলা বানিয়েছেন, সুবহানাকা তসবিহকে ওসিলা বানিয়েছেন, আর নিজে ভুলকে স্বীকার করেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন তিনটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা বলেছেন। আর তারপর তসবিহ হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ ইবাদত, যে আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করলেন, আপনি আল্লাহর মহিমা পেশ করলেন, আর তার সাথে নিজের ভুল স্বীকার করলেন। বড় বড় ভুল করেও যদি বলেন কোম্পানিতে, স্যার সরি, জীবন আর এরকম ভুল করবো না, 7 খুন মাফ হয়ে যেতে পারে, হতে পারেন না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। জি, আদম আলাইহিস সালাম কি বলছেন? শুরুই করছে, রব্বানা যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি, স্বামী স্ত্রী জুলুম করেছি। কি জুলুম করেছেন? কাউকে মারধর করেছিলেন, খুন করেছিলেন, কারো বেঈমানি করেছিলেন। শুধু এই গাছের ফল খাবেন, আল্লাহর জিনিস, কারো গাছের জিনিস না, করেন না। সুবহানাল্লাহ। তারপর যালামনা আনফুসানা, তারপরে অসহায়ত্ব প্রকাশ করছেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি ক্ষমা না করো তাহলে তো গেলাম শেষ, সর্বনাশ। ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি রহম না করো, মায়া দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, সর্বনাশ, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। শেখার উক্তি। জি, আল্লাহ পছন্দ করেন যে আপনি নিজের অসহায় হওয়ার কথা প্রকাশ করেন, আপনি বিনয়ী হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাওহীদ সম্পর্কে 5 নম্বর ফজিলত হচ্ছে যে তাওহীদ যার আছে সেই ব্যক্তি সৃষ্টির গোলামি মুক্ত, কোনো সৃষ্টির গোলামি করে না। কার গোলামি করে? স্রষ্টা, সৃষ্টিকর্তা, মানুষের রবের গোলামি করে। রব্বুন নাস, যিনি মালিকুন নাস, যিনি এলাহুন নাস, যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের, তার গোলামি করে। সুতরাং কারো কাছে শির নত করে না। যেমন সেজদা রুকু করে না, তেমনি কারো আদেশ নিষেধ আল্লাহর নাফরমানি করে মানে না। আদেশ নিষেধ মানবেন, এর মানে এই না যে কারো আদেশ নিষেধ বড়র মানবেন না, বাপ মায়ের আদেশ নিষেধ মানবেন, স্বামীর আদেশ নিষেধ মানবেন, স্ত্রী, তাই না, ছোট ভাইরা বড় ভাইয়ের আনুগত্য করবেন, কর্মচারীরা বড় যে ওপরে রয়েছে, সুপারভাইজার, ফোরম্যান রয়েছে, ম্যানেজার রয়েছে, অথবা বস রয়েছে, কফিল রয়েছে, তার আদেশ মানবেন, ঠিক না? না হলে তো তুমি অশান্তি বিরাজ করবে। অবশ্যই নেতৃত্ব লাগবে, কিন্তু যদি আল্লাহর নাফরমানি করতে হয়, আল্লাহকে অসন্তুষ্ট করে কারো সামনে শির ঝুঁকাই না, কারো আদেশ মানি না। পাপের কাজে কারোর সাথে সহযোগিতা করি না, সে কোনো শাসক হোক, আর কোনো ব্যক্তি হোক, অথবা কোনো গোষ্ঠী হোক। যদি অন্যায় কাজে যাই তাহলে তাদের সাথে আমরা নেই, তাদের সাথে আমি, তাদের থেকে হাত টেনে নিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত গোলামি থেকে মুক্ত করেন। মানুষ যখন তৌহিদবাদী হয়ে যায় তখন মানুষ মানুষের গোলামি করে না, জিন শয়তানের গোলামি করে না। জিন শয়তানের ভয় নেই, তৌহিদবাদী লোক থেকে জিন শয়তান অনেক দূরে। আর যত জিন শয়তানের উপদ্রব সব হচ্ছে বেদাতীদের বাড়ি ঘরে, সব হচ্ছে বেদাতীদের বাড়ি ঘরে, সব হচ্ছে বেনামাজিদের বাড়ি ঘরে, সব হচ্ছে পাপিষ্টদের বাড়ি ঘরে। কিন্তু যারা পরেজগার মুত্তাকি, যাদের বাড়ি জিকির আজকার হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, ফরজ ইবাদত হচ্ছে, কাবিরা গুনাহ থেকে তারা নিজেকে, নিজের পরিবারকে, নিজের বাড়ি ঘরকে বাঁচিয়ে রাখছে, হ্যাঁ, নাপাক হয়ে থাকে না সালাতুল ওয়াক্তের সময়, শয়তান সেখানে টিকতেই পারে না, থাকতেই পারে না। বিসমিল্লাহ গেটে বললেন, উধাও হয়ে গেল শয়তান। আল্লাহু আকবার শুনলো, শয়তান উধাও হয়ে গেল। আল্লাহর জিকির যেখানে, শয়তান একবারে নিশ্চিহ্ন হয়ে গেল, একবারে পোকামাকড়ের মতো। তো মানুষের গোলামি থেকে বা সৃষ্টির গোলামি থেকে মুক্তির উপায় হচ্ছে তৌহিদ। এটি হচ্ছে ফজিলত। মানুষের সাথে অন্তরকে সম্পৃক্ত করবেন না, অসাধারণ আশা কোনো মানুষের উপর রাখবেন না যে আমার কফিল সব কিছু না। যদি আপনার তৌহিদ ঠিক থাকে না, কিছুই না, একটা ওসিলা যে এখানে থাকলাম, কফিল লাগবে, আইন লাগবে, ঠিক আছে, কিন্তু আমার কফিল সব কিছুই, সুতরাং চামচামি, আমার নেতাই সব কিছু, সুতরাং চামচামি, আমার সরকার সব কিছু, সুতরাং চামচামি, হ্যাঁ, না না, আমার চেয়ারম্যান সব কিছু, সুতরাং চামচামি, আমার প্রশাসন সব কিছু, সুতরাং চামচামি, না না, এইসব নেই। তৌহিদবাদের জীবন এসব কিছু নেই। আল্লাহর আদেশ ঠিক রেখে তোমাদের সাথে আদব কায়দা আমাদের ঠিক আছে, আমরা অশান্তি চাই না, আমরা ফিতনা চাই না, আর আমরা তোমাদের ক্ষতি সাধন করতে চাই না, আমরা তোমাদের দরদে হিতাকাঙ্ক্ষী, ব্যাস এটা বুঝিয়ে দাও। কিন্তু গোলামি করি রবের, কারো গোলামি করি না, এইরকমই কাউকে ভয় করি না, কারো কাছে ওই রকম আশা রাখি না। আর না হইলেও তখন ভেঙে পড়লাম, পড়বো, ওই আশা করেছিলাম যে উনি এই কাজটা করে দিবেন, কিন্তু দিলেন না। না না না, আল্লাহ চান নিজের মাধ্যমে আপনার উপকার হোক। অনেক সময় বড় ভাইয়ের কাছে ছোট ভাই বড় আশা করে বসে আছে, বাবার কাছে বড় আশা করে বসে আছে, বাবা পুঁজি দেবে, বাবার হোটেলে খেলাম পুঁজি দেবে, ব্যবসা করবো, বাবা পুঁজি দিলেন না, তখন একবারে অসন্তুষ্ট হয়ে গেল, কারণ খুব বড় আশা করে বসে আছে। এই আশাটি রবের কাছে করতেন তো সমাধান খুব সহজ হয়ে যেত। কেন কারো কাছে আশা করবেন? বাপের পর্যন্ত, মায়ের পর্যন্ত আমি উদাহরণ দিলাম, কোনো ব্যক্তির কাছে এইরকম কোনো আশা করবেন না। হইল আলহামদুলিল্লাহ, তার মাধ্যমে অনেকে আছে বাবা মায়ের একটা পয়সাও নেয়নি সংসার থেকে, তবু আমার আপনার চাইতে অনেক বেশি সুখে আছে, অনেক বেশি সুখে আছে। বাবা মা বেদিন ছিল, দুনিয়াদার ছিল, কোনো ইমানি ইসলামী তরবিয়ত করেনি, এখন পর্যন্ত বাবা মা বেনামাজি অনেকের, আমাদের দিনী ভাইরা অনেকে আছেন, মাশাআল্লাহ, সে দিনদার হয়ে গেছে, দিনী বোনেরা অনেকে আছেন, এত দিনদার হয়েছে এই আকিদা মানহাজে যে ভাবাই যায় না যে গোবরে পদ্ম ফুল। কথা বুঝতে পারছেন? আল্লাহর নাম। সুতরাং যে কোনো ক্ষেত্রে রবের কাছে আশা রাখবেন এবং রবের উদ্দেশ্যে কাজ, সন্তুষ্টির জন্য কাজ করবেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন না, আপনি মরিয়া হবেন না। সূরা হিজর ৮-২২ আল্লাহ ইরশাদ করছেন, ইবলিস শয়তান যখন আল্লাহর কাছে বিভিন্ন ছাড় ক্ষমতা নিল, ক্ষমতা চেয়ে নিল না, যখন আমি মরদুদ হয়েই গেলাম, মালাওন অভিশপ্ত হয়েই গেলাম, তো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, যাতে করে যাদের জন্য আমি জাহান্নামী হইলাম, এই আদমের জন্য, আদম সন্তানকে আমি সাথে করে জাহান্নামের সঙ্গী বানাইতে পারি, জাহান্নামে নিয়ে যেতে পারি। তখন আল্লাহ বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ ঘোষণা করে, দেখো আমার যারা খাঁটি বান্দা, খাঁটি বান্দা হচ্ছে তৌহিদবাদী, যাদের তৌহিদ ঠিক আছে, তৌহিদে পূর্ণতা আছে, তৌহিদে ভেজাল নেই, তৌহিদে ঘাটতি নেই, এবং তৌহিদকে তারা শেষ করে তৌহিদ ভঙ্গ করে না, তাদের ওপর তোমার কোনো দাপট চলবে না, সুলতান, তোমার রাজত্ব চলবে না। সুলতান রাজাকে বলা হয়, রাজত্বকে বলা হয়। ইন্না ইবাদি, আল্লাহ ঘোষণা করছেন ইবলিসের সামনে, ইবলিস শোনো, তোমাকে ছাড় দিলাম, তুমি চেষ্টা করতে পারবে, কিন্তু আমার যারা খাঁটি বান্দা, তোমার এই প্ররোচনার চেষ্টায় তোমাকে সফল হতে দেবে না। লাইসা লাকা আলাইহিম সুলতান, তোমার কোনো ক্ষমতা খাটবে না তাদের উপর, কোনো আধিপত্য কায়েম হবে না তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, দিন দুনিয়ার আল্লাহ হেফাজত করেন। ৬ নম্বর তৌহিদের ফজিলত, সেটি হচ্ছে যার তৌহিদ আছে সেই ব্যক্তি বিচ্ছিন্নতা থেকে আর দ্বন্দ্ব থেকে, অশান্তি থেকে মুক্ত আছে। তার মধ্যে বিচ্ছিন্নতা নেই,
তার মধ্যে কোনো রকমের মানসিক অশান্তি নেই, তার মধ্যে মানসিক দ্বন্দ্ব নেই, হ্যাঁ, এবং অশান্তি কাজ করে, শান্তিতে আছে। কারণ আমাকে রাজি করতে হবে কাকে? কাকে? একমাত্র রবকে রাজি করতে হবে। আমার চিন্তা হচ্ছে আমার রব রাজি কিনা, ঠিক না? আর যা কিছু করি যদি মানুষের হকের ক্ষেত্রে করি রবকে রাজি করার জন্য। এই জন্য চিন্তা করুন ওই হাদিসটি, যে হাদিস আছে রেজা রব্বে ফি রেজাল ওয়ালিদ, বাপ মা রাজি তো আল্লাহ রাজি। তাহলে বাপ মাকে রাজি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, এটি তাওহীদ। বাপ মাকে শুধু রাজি করা নয়, কারণ ওই বাপ মা যদি বলে যে যা মারামারি করে আয়, যা চুরি করে আয়, হ্যাঁ, যা এই অন্যায় কাজ করে আয়, যা আমার জন্য বিড়ি সিগারেট নিয়ে আয়, যা আমার জন্য জর্দা নিয়ে আয়, যা আমার জন্য মদ নিয়ে আয়, হ্যাঁ, যা এই হারাম ব্যবসা কর, আমার ওই সিনেমা হল আছে ব্যবসা ধর, বা এই ব্যবসা আছে, হারাম ব্যবসা আছে, এই কাজ কর, মোটেই করবো না। এক বাবা, অফিসারের বাবা, আর অফিসার এমন অফিসার যে ফিল্ডটা হচ্ছে শুধু ঘুষ আর ঘুষ, ঘুষ, ট্যাক্স অফিসার, বুঝতে পারছেন? মানুষের ট্যাক্স থেকে রক্ষা করার জন্য দিয়ে পকেটে ঢুকিয়ে দেন, আর কোনো ট্যাক্স নেই, তাই না? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইরকমই আর কি, ঘুষের দেশ, ঘুষের রাজত্ব। তো যাই হোক, তার বাবা আমার সামনে বলছে, সে ছেলে বলছে, সরাসরি কথা বলছে, আব্বাকে বললাম যে আব্বা, বাপের একটা ছেলে, বেতন আমার তো এতটাই, হ্যাঁ, তো এতে থেকে আপনাকে দিচ্ছি, আবার আমারও সংসার আছে। তো বলছেন না না, তুই কত টাকা ঘুষ পাই সেটা বল, ঘুষের ইনকাম কতটা তা বল। আস্তাগফিরুল্লাহ। যদি বাবা বলে যে ঘুষের ইনকাম কত, তার মানে ঘুষ খা তুই, হ্যাঁ, ঘুষ নিয়ে আয়, তাই না? তো এইরকম বাবার আনুগত্য করা যাবে? এইরকম বাপকে যদি রাজি করেন তো আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নামে যেতে হবে, ঘুষ করে যদি হন। বাপ যদি বলে যে আমার সুদের ব্যবসা ছিল, বন্ধক, এই জমি জায়গার বন্ধক নিতাম, আমি সুদি কারবার করতাম, তুই করবেন, বাপ জাহান্নামে যা, আপনি জাহান্নামে যাবেন না? মোটেই যাবেন না। বাবা, তুমি যদি জাহান্নামে যাও, তুমি ইব্রাহিমের বাপের মতো, আমি ইব্রাহিমের মতো হইতে চাই, আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, মোহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী। বুঝা গেছে? সোজা কথা বলে দিতে হবে। তবে বাপকে রাজি করো, মাকে রাজি করবো, হ্যাঁ, আল্লাহকে রাজি রেখে, রেজা রব্বে ফি রেজাল ওয়ালিদ ও সাখাতুর রব্বে। আর আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি বাপ মাকে অসন্তুষ্ট করেন, যেই ক্ষেত্রে বৈধতা আছে, হ্যাঁ, যে আপনি এতটা পর্যন্ত আপনি বাপ মাকে রাজি রাখবেন, হ্যাঁ, বাপ মার ওকে অসন্তুষ্ট করবেন না। কিন্তু যখন দেখছেন না, বসে তুই বাজারে যাচ্ছিস, যা আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবি, সিগারেট খোর বাপ, হ্যাঁ, না আমি নিয়ে এসে দিতে পারবো না, আমাদের আলাপ আলোচনা শোনার পরে আপনি হেদায়েত নিয়ে এসে দিতে পারবো না, যা তোর অসন্তুষ্ট, যা অসন্তুষ্ট, যা ত্যায্য পুত্র, তোকে কিছু দেবো না, দিয়েন না, আলহামদুলিল্লাহ। আপনার ধন সম্পদ হয়তো আপনি দিয়েন না, আর যদি রব আপনাকে আমানত দিয়ে থাকে তো আপনি দেবেন, ভালো ভাষাতে বলুন, খারাপ ভাষায় না, দুর্ব্যবহার করবেন না জালেমের সাথে। জি, তো বলছিলাম, যারা কি করে, যাদের মধ্যে তৌহিদ রয়েছে, তাদের মনে শান্তি আছে, তাদের মধ্যে, হ্যাঁ, ভিতরে দ্বন্দ্ব নেই, ভিতরে দ্বন্দ্ব কাজ করে না, ভিতরে কোনো যুদ্ধ হয় না, হ্যাঁ, অন্তরে কোনো যুদ্ধ হয় না, হ্যাঁ, তাদের জীবনে বৈপরীত্য নেই, জি, শান্তিতে থাকে। এর উদাহরণ আমি মাঝে মাঝে দিই। অনেক আছে, হাউস ড্রাইভার আছেন না, আছেন না? হাউস ড্রাইভারকে কতজনকে রাজি রাখতে হয়? শুধু কফিলকে রাজি রেখে চলবে কাজ? কফিলকে রাজি রাখতে হবে, ওর স্ত্রীকে রাজি রাখতে হবে, ওর 5-7টা মেয়ে আছে সবকে রাজি রাখতে হবে, ওর ছেলেরাকে রাজি রাখতে হবে, ছোট থেকে বড়, হ্যাঁ, তাই না? যে যা বলে সব শুনতে হবে। আল্লাহ তাল রো ওইজলেস কম, হ্যাঁ, এসো যাও, হ্যাঁ, দাঁড়াও বসো, সব শুনতে হবে, ঠিক না? কিন্তু একজন যদি মালিক থাকে, শুধু এইটা উদাহরণ দেবো না, টি বয়ের উদাহরণ দিই। ধরো অফিসে টি বয়, সবাই চাই টেবিলে চা চাই, কফি চাই, তাই না, আর পানি চাই। এখন এই টি বয় তো পেরেশান, কাকে দেবো রে? টি বয়ও চালাক হয়ে যায় ধীরে ধীরে, যে কোন কুর্সিটাতে ক্ষমতা আছে, বেশি ক্ষমতা, ওইটাকে চিনে নেয়, ওইটা 1 নম্বরে। তারপরে তখন বাকি চেয়ারগুলো দেখে যে চেয়ারগুলোতে বল ক্ষমতা আছে কি নেই,
দেখেন না এটা ওই শেখের চেয়ার, অসুবিধা নেই, তো কিছু বলবো না, আর আমি যদি নাও দিই তাও কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, তারপরে আর ক্ষতি করলে কিছু করতেও পারবে না হয়তো। হ্যাঁ, যার ফলে ওই চেয়ারের আর খেদমত, ওই চেয়ারওয়ালার আর খেদমত করে না। বোঝা গেছে না যে এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া তো একাধিক মালিক থাকলে অশান্তির শেষ নেই। পক্ষান্তের মালিক যদি একজন থাকে, হ্যাঁ, তাহলে শান্তি আছে, শান্তি আছে, একজনকে খুশি করে যথেষ্ট। তো যার রব হচ্ছে এক, ওর চিন্তা সবচেয়ে বড় চিন্তা আমার রব রাজি কিনা। হ্যাঁ, যিনি আসমান জমিন রব, বিশ্ব জাহানের রব, রব্বুল আলামিন যিনি, তিনি রাজি, যথেষ্ট। কে নারাজ হইল না হইল, আল্লাহকে রাজি করতে গিয়ে কে খুশি কে না খুশি ওসব দেখার কোনো প্রয়োজন নেই। শান্তিতে আছি, আমার রব রাজি আছে। আজকে ঘুমাইতে গেলাম, আমার রব রাজি আছে, আলহামদুলিল্লাহ। সকালে উঠলাম, আল্লাহ আমার উপর রাজি আছে, আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু যে মাজারে বিশ্বাসী, মাজার পূজার উদাহরণ দিয়ে, মুশরিকের যে, হ্যাঁ, মূর্তি পূজায় বিশ্বাসী, সবগুলি দেবদেবীকে রাজি রাখার তার চিন্তায় লেগে আছে। সবগুলি দরগাওয়ালাকে রাজি রাখা তার জন্য বড় চিন্তার বিষয়। এখন দেখছে যে আমি তো ভারতের লোক, খাজা বাবাকে রাজি করলাম। হ্যাঁ, ভারতের বড় বাবাকে রাজি করলাম, খাজা বাবা। তা আবার তারপরে যে মেলা নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, ও যদি নারাজ হয়ে যায় তো করবোটা কি? তারপরে আমাদের অমুক যে ফুরফুরার মাজার আছে, তো কি করা যাবে? তো আবার অমুক জায়গায় যে মাজার আছে আপনার এই যে বোম্বাই থেকেছেন ভাই, তো বোম্বাইয়ের যে ওই কি বলছে যেটা, হ্যাঁ, হাজি আলী দরগা, তাহলে ওটার কি হবে? হাজি আলী দরগাতে মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র, আমাদের যুগের ছাত্র, মজার কথা, মাজারে কি হয় শুনিয়ে দিই এখানে কথা প্রসঙ্গে। তো বলছে যে একবার তামাশা দেখতে গেছি, সেই ছেলেটি বোম্বাইয়ের ছেলে, আমাদের সাথে লেখাপড়া করতো। দেখতে গেছে যে হাজি আলীর মাজারে কি হয়। তো গিয়ে দেখছি যে এক যুবক, হ্যাঁ, মাজারের এইদিকে, আর এক যুবতী হচ্ছে মাজারের এইদিকে, আর এইদিকে মোনাজাত করছে, আর ওর চোখ মারছে, মোনাজাত করছে, বাবার কাছে চাইছে, আর চোখ মারছে, মানে ওই যে প্রেম করছে, চোখে চোখে প্রেম করছে। বলছে ওয়াল্লাহ, চোখে চোখে দেখছি যে ওই যে এসছে ও বাপের সাথে বা কারোর সাথে এসছে, ভাইয়ের সাথে এসে মেয়েটি, আর এ আছে, আর চোখ মারামারি করছে, ওখান থেকে প্রেম শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? এ হলো মাজারের অবস্থা। হ্যাঁ, তো যারা বিভিন্ন মাজারে বিশ্বাসী, এই শিরকি ধর্মে বিশ্বাসী, যারা মূর্তিতে বিশ্বাসী, আরে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলাম তো মা দুর্গা সর্বনাশ করে দেবে, তো মা মনসা, মা কালী, মা অমুক, হ্যাঁ হ্যাঁ, মাজারে বিশ্বাসী সব বাবার কাছে তো গেলাম, কিন্তু গৌসুল আজম আব্দুল কাদের জিলানী উনি যদি নারাজ হয়ে যান তো করবোটা কি? তো মহা মুশকিল। হ্যাঁ, তাহলে ওই বাবাকে রাজি রাখতে হবে, আছে না নেই? অশান্তির শেষ নেই। যার ফলে তখন জিন শয়তানের উপদ্রব বেড়ে যায়, আর তখন যায় এইসব ওঝা কবিরাজের কাছে যায়। হ্যাঁ, যারা শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে যারা চিকিৎসা করে এদের কাছে যায়। যখন যায় তখন বলে তোমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, একটা সমস্যার সমাধান করে দেয়, আরও 5টা তৈরি করে দেয়, আরও এই করতে হবে, এই করতে হবে, এই শিরকি কাজ করতে হবে, তোমাকে এই সাদা কালো খাসি জবাই করতে হবে, তো অমুক জায়গাতে রক্ত পিতে আসতে হবে, তো অমুক জায়গায় দুধ চিনি দিয়ে আসতে হবে, আর এই করতে হবে। করে না? করে না? কাকে রাজি করবে? পেরেশানির শেষ নেই, ভয়ের শেষ নেই। একটা ভয় দূর হচ্ছে, আরো কত ভয় তৈরি হয়ে যাচ্ছে। একটা আশঙ্কা দূর হচ্ছে, আরো কত আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে। পক্ষান্তরে তৌহিদবাদীর জীবনে কোনো ভয় নেই, না দুর্গা বলে ভয়, না দর্গা বলে ভয়, কোনো ভয় নেই, না জিলানিকে বলে ভয়, না চিস্তি বলে ভয়। হ্যাঁ, কাউকে বলে ভয় নেই, রব ছাড়া কাউকে ভয় করি না। হ্যাঁ, না জিন শয়তান বলে ভয়, না মানুষ শয়তান বলে ভয়। রব যদি আমার হেফাজত করেন, কোনো জিন শয়তান আমার ক্ষতি করতে পারবে না, আমার কোনো মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, কোনো শাসক আমার ক্ষতি করতে পারবে না, রিজিক কেড়ে নিতে পারবে না, আয়াত কেড়ে নিতে পারবে না, আর কোনো প্রশাসন কেড়ে নিতে পারবে না। বিশ্বাস আছে। তবে আমি আইন বিরোধী কাজ করি না, আইনকে শ্রদ্ধা করি, ব্যাস। আমার আদব কায়দা ঠিক আছে, আমার আচরণ ঠিক আছে, রবের হক আদায় করছি, আর যারা আমাদের নেতৃস্থানে আছে তাদের বৈধ তলবগুলি আমি সেগুলি পুরা করছি, কিন্তু অবৈধ কাজে আমি নেই। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন এবং সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। 6 নম্বর বললাম, এই মর্মে সূরা ইউসুফের আয়াত নম্বর 39 বলা যেতে পারে। ইউসুফ আলাইহিস সালাম
যখন তৌহিদের দাওয়াত দিতে শুরু করলেন, জেলের মধ্যে তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বলে ইয়া সাহেবে আসছি জেনে, হে জেলের এই সঙ্গী সাথী, ও ভাই দুজন সঙ্গী সাথী, আচ্ছা বলো তো, তোমরা যে শিরকের ধর্ম, মূর্তি পূজা করছো, শিরকের ধর্ম পালন করছো, তো তোমাদের মনিব অনেক, তোমাদের মালিক অনেক, আর আমার মালিক তো এক আল্লাহ। হ্যাঁ, তো বলো আর বাবু মোতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, এক আল্লাহ বেশি ভালো নাকি বহু মালিক বেশি ভালো? এক আল্লাহকে রাজি করে নিলাম আমি, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি এক আল্লাহকে রাজি করে নিলাম, চিন্তা আমার আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা নেই, আল্লাহ আমার রাজি, আল্লাহকে খুশি করে দিয়েছি, আল্লাহর ইবাদত আদায় করে, আল্লাহর হক আদায় করে দিয়েছি। আর তোমাদের বহু রব, বহু মালিক, হ্যাঁ, বহু দেবদেবী, বহু মূর্তি প্রতিমা, তাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে, আর তাদের জন্য কিছু কি করতে, উৎসর্গ করতে হচ্ছে, তাদের সামনে বলিদান করতে হচ্ছে। এটা কি ভালো? কোনটা ভালো বলো তো দেখি? আমিল্লাহ না সেই আল্লাহ ভালো, সেই আল্লাহর ইবাদত ভালো, সেই আল্লাহর আদেশ নিষেধ পালন করা ভালো, যিনি একক আল ওয়াহেদ আল কাহার, যিনি অপ্রতিদ্বন্দ্বী, যার সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ক্ষমতা নেই, কারণ তার অপ্রতিরোধ্য, হ্যাঁ, তার আদেশ নিষেধকে কেউ রোধ করতে পারে না, থামাতে পারে না, তার আমি আদেশ নিষেধ পালন করি, সুতরাং আমি শান্তিতে আছি, আমি জেলেও শান্তিতে আছি, আর তোমরা বাইরে থেকেও শান্তিতে না, হ্যাঁ, ভোগ বিলাসের জীবনেও শান্তি না। দেখেন যারা দুনিয়াদার, বেনামাজি অথবা শিরকি আকিদার অথবা নাস্তিক অথবা সেকুলার, তাদের অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নেই। কিন্তু একজন মুমিন মানুষ, হ্যাঁ, ডাল রুটি খেয়ে, শুকনো আপনার সামান্য কিছু খেয়ে, না খেয়ে, অসুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছে, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, খুব ভালো আছি, বলছে না, বলছে না? জি হ্যাঁ। 7 নম্বর ফজিলত হচ্ছে তৌহিদের। তৌহিদ হচ্ছে নিরাপত্তা এবং হেদায়েতের উৎস। নিরাপত্তা যদি চান, সার্বিক জীবন নিরাপত্তা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে নিরাপদ, হ্যাঁ, দুনিয়ার কথা আগে বলেনি, দুনিয়ার ক্ষেত্রে ব্যক্তি জীবন একটি, পারিবারিক জীবন, তারপরে আর্থিক জীবন, হ্যাঁ, তারপরে সামাজিক জীবন, সমাজ, রাষ্ট্রীয় জীবন, হ্যাঁ, জাতীয় জীবন, হ্যাঁ, তারপরে আন্তর্জাতিক জীবন, আর তারপরে পারলৌকিক জীবন, কবরের জীবন, হাসরের মাঠ, আর তারপরে জান্নাত লাভ করা, জান্নাত পেয়ে নিরাপদ, আর জাহান্নাম থেকে, হ্যাঁ, নিরাপত্তা লাভ করা। এই সমস্ত কিছু যদি হাসিল করতে হয় এবং হেদায়েত, সঠিক পথের পথিক হয়ে থাকতে হয়, যে আমি সঠিক পথের পথিক, তাহলে তৌহিদ ছাড়ার কোনো বিকল্প রাস্তা নেই, তৌহিদ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এই মর্মে সূরা আনামের 82 আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসলো, মুমিন মুসলিম হইতে হবে, কাফের হইলে হবে না, নাস্তিক হইলে হবে না, মুশরিক মাজার পূজারী হইলে হবে না, মূর্তি পূজক হইলে হবে না, আর সেকুলার হইলে হবে না, দুনিয়াদার পেট পূজারী হইলে হবে না। আল্লাহর সন্তুষ্টি আগে মুখ্য উদ্দেশ্য থাকতে হবে, তারপরে আপনাকে দুনিয়ার প্রয়োজনীয় হালাল বস্তু গ্রহণ করতে হবে। যারা ইমানদার হবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে তারা জুলমের মানে শিরকের সংমিশ্রণ ঘটালো না, উলাইকা হুমুল আমন, তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত বটে, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। দুটো নিয়ামত দিবেন, আপনি দুটো কাজ করেন, ঈমান পজিটিভ আর নেগেটিভ হচ্ছে যে শিরক মুক্ত হন, দুটো কাজ করলে ইতিবাচক নেতিবাচক, আল্লাহ আপনাকে আমন, নিরাপত্তা দেবেন, সিকিউরিটি দিবেন, আর কি দিবেন? হ্যাঁ, হেদায়েত দান করবেন, মানে জান্নাতের পথেই থাকবেন, জাহান্নামের পথে কখনো মানুষ, শয়তান, জিন শয়তান নিয়ে যেতে পারবে না। 8 নম্বর তৌহিদের ফজিলত হচ্ছে, তৌহিদ হচ্ছে মানুষের মনোবলের উৎস। দেখেন দেখতে কত সুঠাম, আর দেখতে শুনতে এবং ভোগবিলাসী জীবনে, আর তারপরে ধরেন বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি, কিন্তু মনোবল একেবারে ভেঙে চুরমার, ভেঙে চুরমার। সামান্য একটুতে তাদের অশান্তির শেষ নেই, অনিদ্রার শেষ নেই, তাই না? আর ডিপ্রেশনের শেষ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ একজন মুমিন বান্দা যত খাঁটি তার ঈমান হবে, তত বেশি সেই ব্যক্তির মনোবল কি থাকবে? মজবুত থাকবে, মনোবল মজবুত হবে। মনোবল যদি মজবুত রাখতে হয়, তাহলে তৌহিদের কোনো বিকল্প নেই। তৌহিদের এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফজিলত।
কারণ মানুষের মনোবল যদি ভেঙে পড়ে তাহলে অস্ত্রে সুসজ্জিত হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আজকাল শুনছেন যে ফিলিস্তিনি যুবকদের হাতে শুধু পাথর ছাড়া কিছু নেই, কোনো অস্ত্র নেই। আর ইহুদি সেনাবাহিনীর কাছে উন্নত মানের পৃথিবীর অস্ত্র, তারপরও তারা থরথর করে কাঁপছে, হাত থেকে তাদের অস্ত্র পড়ে যাচ্ছে, আর তারা এমন মানসিক অশান্তিতে ভুগছে যে আমরা বাঁচব না। কত যে আত্মহত্যা করে নিচ্ছে, আর কত যে রণক্ষেত্র থেকে পলায়ন করছে পাথরের সামনে। কেন? কারণ এদের মনোবল মজবুত রয়েছে, রবের জন্য কাজ করছে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছি, শাহাদাতের পথে রয়েছে। জি, আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ যখন মজবুত থাকবে তখন আল্লাহর আস্থা ভরসা থাকবে এবং আল্লাহর চূড়ান্ত ফয়সালা তকদিরের ওপর সন্তুষ্টি প্রকাশ করবেন, বালা মুসিবতে ধৈর্য ধারণ করবেন, মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন। আল্লাহ বলছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট চান, ক্ষতি সাধন করতে চান, যে তোমার ক্ষয়ক্ষতি কিছু হোক, তুমি অসুস্থ হও, তুমি এই হও, তুমি বিপদগ্রস্ত হও, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সেটা দূর করতে পারে না। বালা মুসিবত কেউ দূর করতে পারে না। ওয়াই ইয়ামসাসকা বিখাইর, আল্লাহ যদি তোমাকে কল্যাণ দ্বারা স্পর্শ করেন, মানে তোমার কল্যাণ করতে চান, ভালাই করতে চান, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস ইজাস্তানতা, ইবনে আব্বাসকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাইকে, তুমি যখনই আল্লাহর কাছে চাইবে বা সাহায্য লাগবে তখন ফাস্তাইন বিল্লাহ, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। সূরা ফাতিহাতে এটাই তো শেখানো হয়েছে, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই শুধু আমি সাহায্য, আর কারো কাছে চাই না। ওয়া ইয়্যাকা কেন আগে নিয়ে আসলেন? শুধু বলতেন নাস্তাইন মানে সাহায্য চাই, নাস্তাইনও কা কেন বলে না? ইয়্যাকা, একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি, তোমার ইবাদত করি, এটি তাওহীদ, আর তোমারই কাছে সাহায্য চাই, এইটি হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করা। কারণ তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি সাহায্য করতে চাইলেও করতে পারবেন যদি আল্লাহ না চান। 9 নম্বর ফজিলত হচ্ছে তৌহিদের। তৌহিদ যদি থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই পাবেন। তৌহিদ যদি থাকে, চোরও হয়, ডাকাত হয়, বিভিন্ন কাবিরা গুনাহ করেছে, ফরজ ওয়াজিবেও ঘাটতি হয়েছে, কিন্তু তৌহিদ ঠিক আছে, মুশরিক হয়ে মরেনি, কাফের হয়ে মরেনি, মুনাফিক নাস্তিক হয়ে মরেনি, হ্যাঁ, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস বলছেন, সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, মান আসআদুন নাসি বিশাফাতিকা, আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি কে ধন্য? কে ধন্য ভাগ্যবান হবে আপনার সুপারিশ পেয়ে? তখন রাসূল বলছেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিনে আমার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, শুধু মুখে মন্ত্র, খালেসাম মিন কলবিহি, অন্তরের অন্তরস্থল থেকে, খুলুসিয়াতের সাথে, অন্তর থেকে যে কথা বেরোয় সেটার মুখের সাথেও মিল থাকে, জবানের সাথে মিল থাকে, আর অঙ্গ প্রত্যঙ্গের সাথেও মিল থাকে। আপনি যে কথা অন্তর থেকে বলছেন, বলেন না দুনিয়ার ক্ষেত্রে, আমি ভাই এটা আমার মন থেকে বলছি, অন্তর থেকে বলছি, তার মানে যেটা বলছি সেটা বিশ্বাস নিয়ে বলছি এবং সেই অনুযায়ী আমি মুখে উচ্চারণ করছি, আর সেই অনুযায়ী আমি কাজ করতে চাই। জি, তো খালেসা মিন কলব, এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কথা বলেন, হয় ইয়াবতাগি বিযাল ওয়াজহাল, আল্লাহ সন্তুষ্টি কামনার কথা রয়েছে, আর না হলে খুলুসিয়াতের কথা রয়েছে, যেমন এখানে রয়েছে। 10 নম্বর সর্বশেষ ফজিলত বলে আলোচনা শেষ করব, তা হচ্ছে যদি তৌহিদ থাকে তাহলে আল্লাহ বিজয় দেবেন, সাহায্য করবেন এবং প্রতিষ্ঠিত করবেন, শক্তিশালী করবেন, হেদায়েত দেবেন, নিরাপত্তা দেবেন, শান্তির জীবন দেবেন এবং অবস্থার ভালো পরিবর্তন করবেন, ভালো অবস্থা তৈরি হবে। আর কথা কাজে, হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যবান করবেন। কথা তো অনেকগুলি হয়ে গেল, এক একটি করে বলে অনেকগুলি হইতে, কিন্তু তার মূল বিষয় হচ্ছে সাহায্য প্রাপ্তি, আল্লাহর সাহায্য নেমে আসা আসমান থেকে, বিজয় নেমে আসা, সম্মানিত থাকা, ওপরে থাকা, নিচে গোলামের জীবন না যাপন করা, এটার মূল উৎস হচ্ছে তৌহিদ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ,
লম্বা আয়াত রয়েছে সূরা নূরে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যেকার ঈমানদারদের সাথে, ওয়া আমিলুস সলিহাত, আর সৎকর্মশীলদের সাথে। ওয়াদা, আল্লাহর ওয়াদা খেলাফি হবে? ওয়াদা, আল্লাহ ওয়াদা করছেন কি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ খেলাফত দেবেন। দিয়েছেন না দেননি? যাদের কিছুই ছিল না, সাহাবায়ে কেরামদের মক্কা থেকে খালি হাতে নির্বাসিত মুহাজিরিন, আবু বকর মুহাজির, উমর মুহাজির, উসমান মুহাজির, আলী মুহাজির, সব মুহাজির না? 30 বছরের খেলাফত আল্লাহ দিয়েছেন। আর তারপরে যেমন খেলাফতের রাশেদা 10% যেটি ইসলামী খেলাফত, সেটা তো থাকবে না 30 বছর পরে, কিন্তু তারপরও দীর্ঘ 20 বছর সেটা খেলাফত না হলেও অনেক ভালো ছিল, রাজত্ব হলো সেটা সবচেয়ে ভালো রাজত্ব ছিল। তারপরে যেমন যেমন জুলম বাড়তে শুরু হয়েছে, জুলম বৃদ্ধি পাওয়া, অন্যায় অত্যাচার হওয়া, তার মানে তৌহিদে ঘাটতি। যেমনই তৌহিদে ঘাটতি হতে লেগেছে তেমন দেশে অশান্তি দেখা গেছে, জুলমের শিকার জনগণ হয়েছে আর জুলমের শিকার শাসকরা হয়েছে। এটা আহলে সুন্নাতুল্লাহ। হ্যাঁ, যেমন জনগণ জুলমের শিকার হবে তৌহিদ কমে গেলে, ঠিক তেমনি শাসক গোষ্ঠী নেতৃত্ব তারাও জুলমের শিকার হবে, তারাও মার খাবে, তাদেরও অশান্তি, তাদেরও অনিদ্রা, অশান্তি শুরু হবে। আর সেটাই হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তারপরে বলছেন খেলাফত দেবেন 1 নম্বর। তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। প্রতিষ্ঠিত বুঝেন তো? প্রতিষ্ঠিত কথাটি আজকাল, হ্যাঁ, প্রতিষ্ঠিত হই তারপরে বিয়ে শাদী করবো। হ্যাঁ হ্যাঁ, বিদেশে আছি, যাবো, দেশে যাবো, প্রতিষ্ঠিত হই, প্রতিষ্ঠিত করবেন আল্লাহ বলছেন। আর হ্যাঁ, আর কি জাতি প্রতিষ্ঠিত, আমি আপনি শুধু নয়, গোটা মুসলিম জাতি, মুসলিম উম্মাহ প্রতিষ্ঠিত হবে যদি তৌহিদ থাকে। 3 নম্বর নিয়ামত আল্লাহ হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয় লাগছে কাফের বলে, জালেম বলে, ইহুদি বলে, হ্যাঁ ভয় লাগছে, জালেমের জুলুমের ভয় লাগছে, জালেম শাসকের ভয় লাগছে, জালেম প্রশাসনের ভয় লাগছে। এই ভয়কে আল্লাহ নিরাপত্তায়, আমনা নিরাপত্তায় রূপান্তরিত করে দেবে। কিন্তু শর্ত শেষখানে আবার ফিরাচ্ছে, শুরু করেছেন ঈমান নেক আমল দিয়ে, তাই না? অদা। আর শেষখানে ইয়াবুদুনানি, শর্ত হচ্ছে আমার ইবাদত করতে হবে, বেনামাজি হলে হবে না, ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে। আর লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে যেন শরীক না, মাজার পূজা বন্ধ করতে হবে, পীর পূজা বন্ধ করতে হবে, হ্যাঁ এই শিরক বিদআত বন্ধ করতে হবে, এই গুমরাহি বন্ধ করতে হবে, এই আস্থানাগুলো উঠাইতে হবে, গুড়িয়ে দিতে হবে। লা ইউশরিকুনা বি শাইআ, তাহলে আল্লাহ রাব্বুল নিরাপত্তা দান করবেন। আল্লাহ আরও আরেকটি আয়াতে বলছে ওয়ান্তুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। আলাউন, আলামা থেকে বহু বচন, উপরে থাকবে, কিন্তু ইন কুনতুম মুমিনিন, ইমানদার হইতে হবে। আর ইমান মানে শিরক মুক্ত ইমান। ইমান বলেই শিরক মুক্ত হওয়াকে, কুফরি মুক্ত হওয়াকে। লা ইলাহা আগের না, তারপরে ইল্লাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা নাহল 97 ইরশাদ করছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোনো পুরুষ অথবা নারী, পুরুষ হোক আর নারী হোক, নর হোক আর নারী হোক, যদি ভালো কাজ করে, ওহ মুমিনুন, ঈমান অবস্থায় মানে তৌহিদ নিয়ে, তৌহিদ ভিত্তিক যদি ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে শান্তির জীবন দেব, হায়াতে তাইয়্যিবা। আজকাল কিন্তু বাংলা ভাষীদের মধ্যে একটি খুব দোয়া, প্রসিদ্ধ দোয়া কি, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দিন, আল্লাহ শাইক্যা হায়াতে তাইয়্যিবা। কিন্তু হায়াতে তাইয়্যিবা মানে বেশি পয়সা শুধু নয়, হায়াতে মানে সার্বিক শান্তির জীবন, সুখময় জীবন, দুনিয়ার সুখময় জীবন। আর তার চাইতে বড় হচ্ছে এই স্থায়ী জগতে হায়াতে তাইয়্যিবা হচ্ছে জান্নাতের জীবন। ঈমান নিয়ে শান্তিতে আছেন আপনি, নিরাপত্তার সাথে জীবনযাপন করছেন যে কদিন থাকলেন, আর তারপরে জান্নাত পেয়ে গেলেন, জাহান্নামের সম্মুখীন হইতে হইল না, আর কবরের আযাবের সম্মুখীন হইতে হইল না, আর কোনো রকমের টেনশন হইল না হাসরের মাঠে। এ হচ্ছে হায়াত তাইয়্যিবা। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর যা কিছু আমল করে তার চাইতে অতি উত্তম বদলা দেবে আল্লাহ বলছেন সূরা নাহলের আয়াত 97। তো হায়াত তাইয়্যিবা, শান্তির জীবন যদি পেতে হয়, আর শান্তির জীবন গোলামিতে নেই, শান্তির জীবন জুলমের শিকার হতে না। শান্তির জীবন হচ্ছে নেতৃত্বের জীবন, তাই না? আর সেই নেতৃত্ব হকের, আমার নেতৃত্ব নয়, হ্যাঁ সেটা নেতৃত্ব কিসের হবে? হকের, সত্যের নেতৃত্ব হবে। সত্যের প্রতিষ্ঠা, আল্লাহ বলেছে সত্যের প্রতিষ্ঠা করো, আর বাতিলকে বাতিল বলে ঘোষণা করো, নিশ্চিহ্ন করো, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সেটা হচ্ছে আমার কাজ, আমার মিশন। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আরও বলছেন সূরা গাফির 51, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযিনা আমানু, নিঃসন্দেহে আমি সাহায্য করব আমার রসুলগণকে
আর যারা ঈমানদার মুমিন তাদের সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ দুনিয়াতেও, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে মানে হাসর মাঠে, সেই দিনও তাদের সাহায্য করব। তা আল্লাহ সাহায্য করবেন কার বলেছেন? নবী রসুলের, আর নবী রসুলদের অনুসারে মুমিনদের সাহায্য করবে। আর মুমিন কারা? তৌহিদবাদী যারা। আম্বিয়া রসুলগণের দিন ছিল তৌহিদ, সুতরাং তৌহিদ প্রতিষ্ঠা করলেই সেখানে শান্তি রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা লিল কুলুবি সুরুরুন ওয়া লাযযাতুন তামা ইল্লা ফি মাহাব্বাতিল্লাহ ওয়া তাকাররুব ইলাইহি। মানুষের অন্তরের আনন্দ এবং স্বাদ একমাত্র আল্লাহর ভালোবাসাতে রয়েছে, আল্লাহর সান্নিধ্যে রয়েছে। আর আল্লাহর ভালোবাসা তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহ রব্বুল আলামিন, যে আমার আপনার কাছে একজন মুমিন মুসলিমের কাছে সবচেয়ে প্রিয়, তার থেকে, তার ছাড়া দুনিয়াতে যা কিছু সেগুলি থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ হয়ে যাবে। তার মানে আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য হবে না। ওয়া হাযা হাকিকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আসল মর্মর কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহর সন্তুষ্টি আমার মুখ্য উদ্দেশ্য, এবং আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা, আল্লাহর ইবাদত বন্দেগী আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর এতেই রয়েছে দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সম্মানিত করেন এবং জালেমের জুলমকে আল্লাহ দূর করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন জুলম থেকে রক্ষা করেন, যাতে আমাদের দ্বারা কারো অন্যায় না হয়ে যায়, অত্যাচার না হয়ে যায়, অবিচার না হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের শার ফাসাদ থেকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করেন, মুসলিম দেশের আল্লাহ হেফাজত করেন, মুসলিম সমাজ মুসলিম পরিবারের আল্লাহ হেফাজত করেন, এবং আমাদের সার্বিক নিরাপত্তা দান করেন। যারা অনিষ্টকারী তাদের অনিষ্টকে তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন, এবং আমাদেরকে সহি সালামত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ঈমান তৌহিদ নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।